দেখতে দেখতে রমজান মাসের প্রায় অর্ধেক সময়ই চলে গেছে, আর এদিকে 10টা রোজা শেষ, মানে রহমতের 10 দিন অলরেডি শেষ হয়ে গিয়েছে। জানি না সামনের বছর আবার আমাদের জীবনে এই রমজান ফিরে পাই কিনা। তাই যাদের জীবনে এই রমজান মাস এসেছে বা যারা এই রমজান মাসে রোজা রাখতে পেরেছেন সবাই বলি আলহামদুলিল্লাহ। হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকে আমি আমার ভিডিওতে দেখাবো ইফতারে কি কি দিয়ে ইফতার করলাম। আজকের ইফতারে বানিয়েছিলাম খুবই স্পেশাল এবং মজাদার একটা জিনিস, আর সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো তোমরা হয়তো আমার ভিডিওর প্রথমে ইন্ট্রো দেখে বুঝে গিয়েছো যে আমি আজকে কি বানাতে যাচ্ছি। আমি আজকে রান্না করব হালিম, আর এই হালিম রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে প্রথমে আমি একটা হালিমের প্যাকেট নিয়েছিলাম, আর হালিমের প্যাকেটটা ছিঁড়ে দেখতেছি ভিতরে একটা প্যাকেটে হালিম, আরেকটা প্যাকেটে তার মশলা দেওয়া আছে। আর যারা যারা নতুন রাঁধুনি অথবা রান্না করতে পারেন না তাদের কোনো সমস্যা নেই, এখানে হালিমের প্যাকেটের গায়ে সবকিছু লেখা আছে, কিভাবে রান্না করব, কতটুকু পরিমাণ, সবকিছুই সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছে ওনারা। তাই এটা দেখে দেখে ভালোভাবে রান্না করে ফেলতে পারবেন। এদিকে আমি একটা বাটির মধ্যে হালিমগুলা নিয়ে নিচ্ছি, আর এখানে আমি অ্যাড করে দিব পানি। আমি এখানে হালকা কুসুম গরম পানি অ্যাড করেছি, আপনারা চাইলে কিন্তু নর্মাল পানিও অ্যাড করতে পারবেন, কোনো সমস্যা নাই। পানি দিয়ে তারপর চামচ দিয়ে একটু ভালো করে নেড়ে ছেড়ে দিব, কারণ পানি দেওয়ার পর এটা একসাথে দলা বেঁধে যায়। তাই ভালোভাবে চামচ দিয়ে নেড়ে সবগুলা একসাথে মিশিয়ে তারপর ভিজিয়ে রাখবো। এখানে এই হালিমটা আমি প্রায় 5 থেকে 7 মিনিটের মতো ভিজিয়ে রাখবো, তারপরে আমি এটাকে রান্না করে ফেলবো। তো এদিকে হালিমটা ভিজিয়ে রেখে অন্যদিকে চলে আসলাম আমি রান্না করার জন্য। প্রথমে একটা চুলাইতে কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে। তারপর এই তেলের মধ্যে আমি প্রথমে পেঁয়াজের বেরেস্তা করে নিব। হালিমের মধ্যে মেন উপকরণ হচ্ছে পেঁয়াজের বেরেস্তাটা। তো এখানে আমি প্রায় 2 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়েছিলাম, এগুলো আমি বেরেস্তা করে নিয়েছি। এখন আমি একই তেলের মধ্যে দিয়ে দিব মুরগির মাংস। এখানে আমি হাড় ছাড়া মাংস নিয়েছি, আপনারা চাইলে কিন্তু হাড় সহকারে মাংস নিতে পারেন। আর আমি মুরগির মাংসগুলা দিয়ে তেলের মধ্যে ভালো করে ভেজে নিচ্ছিলাম প্রথমে। আর আপনারা চাইলে কিন্তু এই হালিমটা গরুর মাংস দিয়েও রান্না করতে পারেন, কিন্তু আমার কাছে সবসময় মুরগির মাংস দিয়ে রান্না করলে খেতে বেশি মজা লাগে, তাই আমি মুরগির মাংস দিয়ে রান্না করি। মুরগির মাংস দিয়ে রান্না করলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর খেতেও অনেক বেশি মজা লাগে। যাই হোক, এখানে আমি মুরগির মাংসগুলা ভেজে নিয়েছি। তারপর এখানে আমি এক এক করে সবগুলা মশলা অ্যাড করব, আর মশলার পরিমাণটা খুবই অল্প পরিমাণে দিয়ে দিয়েছিলাম, কারণ এখানে তো আমি হালিমের মশলা অ্যাড করব, তাই আমি অন্য সব মশলাগুলো পরিমাণের চাইতে একটু কম ব্যবহার করেছি। এখানে আমার মশলা যখন কষানো হয়ে যাবে তখন আমি এখানে অ্যাড করে দিব হালিমের মধ্যে যে প্যাকেটের মশলাটা ছিল, সেই প্যাকেটের মশলা থেকে আমি একটু মশলা নিয়ে এখানে অ্যাড করেছি। মশলাটা দিয়ে ভালো করে আরেকটু কষিয়ে তারপর এখানে আমি মুরগির মাংসগুলা অ্যাড করে দিব। এখানে মুরগির মাংসগুলা অ্যাড করে একটু ভালো করে কষিয়ে নিব। যখন মুরগির মাংসগুলা কষানো হয়ে যাবে আর উপর থেকে এভাবে তেলগুলা বেশি আসবে, তখনই এখানে অ্যাড করে দিব ভিজিয়ে রাখা হালিমগুলা দেওয়ার আগে চামচ দিয়ে এভাবে নেড়ে ছেড়ে তারপর দিয়ে দিব। আর যখনই মুরগির মাংসের সাথে হালিমটা দেওয়া হয়ে যাবে তখন অনবরত নাড়তে হবে, তা না হলে নিচ দিয়ে লেগে যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি থাকে। তো এখানে আমি মুরগির মাংসের সাথে হালিমগুলা অ্যাড করে দিয়েছি, এখন নেড়ে ছেড়ে ভালো করে রান্না করে ফেলবো। আর এখানে যখন বলক উঠে আসবে তখনই বুঝবেন যে আপনার রান্না শেষ, আর আপনাদের পছন্দ অনুযায়ী রান্না করে নামিয়ে ফেলবেন। ঘন অথবা পাতলা সেটা আপনাদের পছন্দ অনুযায়ী নামিয়ে ফেলবেন। এখানে অলরেডি আমার রান্না শেষ, এখন পরিবেশন করার পালা। তো অন্যদিকে চলে আসলাম আমি ইফতারের সবগুলো আইটেম রেডি করার জন্য। এদিকে আজান দেওয়ারও সময় হয়ে গিয়েছিল। এদিকে আজকে ইফতারের সময় বানিয়েছিলাম বেলের শরবত। প্রথমে বেলটাকে এভাবে চামচ দিয়ে নিয়ে তারপর পানির সাথে মিশিয়ে হাত দিয়ে ভালো করে ভেঙে তারপর শরবত করা হবে এটা দিয়ে। অন্যদিকে চলে আসলাম ইফতার গুলা রেডি করার জন্য। শরবত বানানো শেষ করে চলে আসছি ইফতার রেডি করার জন্য। এখানে আমি হালিমের জন্য সবগুলো উপকরণ নিয়ে রেখেছিলাম, আর যে শরবতটা বানিয়েছিলাম সেটা এখানে ছিল। আর এদিকে আমি ইফতারের সময় হয়ে গিয়েছিল, তাই সবার জন্য বাটির মধ্যে হালিম নিয়ে রেখেছি। হালিমগুলা নিয়ে উপর দিয়ে সবগুলো আইটেম দিয়ে সবার জন্য প্লেট সাজিয়ে নিলাম, আর সবাই একসাথে বসে পড়লাম ইফতার করার জন্য। ইফতারের টাইম হয়ে গিয়েছিল, এদিকে আজান দিয়ে দিয়েছিল, তাই আমি প্রথমে নিয়ে নিলাম 1 গ্লাস শরবত। তারপর বিসমিল্লাহ বলে মুড়ি মাখাটা খেতে শুরু করলাম। আর মুড়ি মাখাটা খাওয়া শেষ করে চলে আসলাম হালিমটা খাওয়ার জন্য। প্রথমে আমি হালিমটা নিয়ে নিলাম, তারপর হালিমের উপর দিয়ে একটু লেবু চিপে দিয়ে তারপর খাওয়া শুরু করে দিলাম। এই তো আলহামদুলিল্লাহ আজকে ইফতারে আমাদের এগুলাই ছিল, এগুলা দিয়ে আজকের ইফতারটা শেষ করলাম। ইফতার শেষ করে তারপর চলে আসলাম ভোর রাতের জন্য
রান্না করতে, মানে সেহরিতে খাওয়ার জন্য রান্না বসিয়ে দিলাম। এদিকে আজকে সেহরিতে ছিল শাক ভাজি, তারপর টমেটোর টক ভর্তা, তারপর ছিল মুরগির মাংস। এগুলোই ছিল আজকে সেহরিতে। আলহামদুলিল্লাহ সবকিছু নিয়ে আলহামদুলিল্লাহ। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আর আমার ইউটিউব চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দিয়েন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।